হঠাৎ করে এত বৃষ্টি শুরু হয়েছে আর সবকিছু পানিতে ভরে যাচ্ছিল। এদিকে ওরা কাজ করছিল আর চতুর্দিক থেকে পানি এসে সবকিছু ভরে যাচ্ছিল। বর্ষা হয়ে গেলে কাজ করতে অনেক কষ্ট হয়ে যাবে, যেহেতু ইট বালু অনেক দূরে রাখা হয়েছে। আর এদিকে রান্না বান্না কি করলাম সবকিছু নিয়েই থাকছে আজকের ছোট্ট একটি ব্লগ। তো সবাই কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে সকাল থেকে আকাশটা অনেক মেঘলা ছিল, যে কখনই বৃষ্টি চলে আসবে। আবহাওয়া থেকে বলতেছিল যে কয়েকদিন বৃষ্টি থাকবে, বৃষ্টি থাকলে আমার এখানে অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ইট বালু কিন্তু অনেক দূরে রাখা আছে, বৃষ্টি হলে এগুলো আনতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে। যেহেতু কাজ করার সময় কোনো জায়গায় পাইনি মাল রাখার জন্য, পাশে একটা খালি জায়গা ছিল, ওইটা ভাড়া নিয়েছি। মাসে 5,000 টাকা করে দিতে হবে, অনেক দূর। তারপরও কি করার আছে, নিতেই হবে, না হলে তো মাল রাখার কোথাও জায়গা নেই। বিশেষ করে জানেন কি, শহরে কাজ করতে গেলে অনেক বেশি প্যারা হয়ে যায়। আর এদিকে দেখলে মনে হচ্ছে একেবারে গ্রাম, এই সাইডটা হচ্ছে সরকারি এলাকা, মানে ফরেস্টের লোকেদের আন্ডারে থাকে। তো ওইদিকে হচ্ছে বাড়িঘর একেবারে কম, সরকারি জায়গা। এটুকু হচ্ছে মালিকানা, যেটুকু আমরা ভাড়া নিয়েছি এটুকু হচ্ছে মালিকানা। তো অল্প একটু জায়গায় ছিল, ওর ঘরের পিছনে সামনে সব দিকে রেখেছি মাল। যেহেতু সকাল থেকে বৃষ্টির ভাব, তাই লোক নিয়েছে কাজ করানোর জন্য। যেহেতু গর্তগুলো করা আছে, চতুর্দিকে পানি এসে সবগুলো গর্ত ভরে যাবে, তো সেজন্য লোকগুলা নিলাম যে কাজকর্ম করবে। তো কাজকর্ম করার জন্য ওরা কাজ করছিল আর আমি চলে আসলাম এদিকে রান্না বান্না করতে। একটা বাস্তব কথা কি জানেন, পুরুষ ছাড়া নারীর জীবন একেবারে বৃথা। একজন পুরুষ যদি পাশে না থাকে তাহলে কিন্তু কোনো কাজকর্ম করতে গেলে কোনোটাই সহজ হয় না, অনেক বেশি কঠিন হয়। মানুষকে দিয়ে কিছু করাতে গেলে যেখানে 1 টাকা লাগবে সেখানে 5 টাকা নিয়ে যায়, যে এটা 5 টাকায় লেগেছে, করার কিচ্ছু নাই, এরকম 5 টাকা দিয়েই কাজ করাচ্ছি। যেহেতু আমাদের কেউ নেই, একা একাই কাজগুলো করাতে হচ্ছে। সংসার জীবনে দুজন মানুষের যদি সাপোর্ট না হয় তাহলে কোনো সংসারে টিকে থাকে না, সেটা বাইরে হোক আর ভেতরে হোক। কাজকর্ম যে কোনো একটা কিছু করতে হলে দুজনেরই সাহায্য লাগে, একজনে কোনো কিছু করতে পারে না। কথা বলতে বলতে রান্নাটা বসিয়ে দিলাম। তা এখানে পেঁয়াজ, মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়া, লবণ, সামান্য পরিমাণ রসুন বাটা সবকিছু একসাথে গুলে নিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেবো, তারপর দিয়ে দিব। আজকে রান্না করব হচ্ছে মিষ্টি লাউ। মিষ্টি লাউ আজকে পুঁটি মাছ আর টমেটো দিয়ে রান্না করব, খেতে কেমন হবে অবশ্যই। এখন এটাকে কষিয়ে তারপর মাছগুলো দিয়ে রান্নাটা করে নেবো। অলরেডি কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে, যেহেতু অনেক ব্যস্ত ছিলাম পুরো ভিডিওটা নিতে পারি না, তাই একবারে শেষ পর্যায়ে দেখিয়ে দিলাম তোমাদের রান্নাটা কেমন হয়েছে। বিশেষ করে মিষ্টি লাউ খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। দুপুরের পর থেকেই হঠাৎ করে চলে আসলো অনেক বৃষ্টি। এত বৃষ্টি হচ্ছিল যে দেখতে পাচ্ছেন চতুর্দিকে শুধু পানি। যেহেতু আমার এখানে কাজকর্ম আপাতত টোটালি বন্ধ, কয়েকদিন কাজকর্ম একটু বন্ধ রেখেছি। তো এদেরকে নিয়েছে যে একটু হলে না ভালো ফেলে দিলে হয়তো বা পানির পরিমাণটা একটু কম হবে। চতুর্পাশে যেহেতু এখনো ভাঙ্গাচোরা আছে, মাটির চতুর্দিকে ভেঙে চুরে পড়ছে। তো ওরা বৃষ্টির মধ্যেই কাজ করছে, কারণ না হলে কাজটা শেষ করতে পারে না। তারপরেও কিন্তু শেষ করতে পারে না, আজ 3 দিন ধরে কাজ করছে, এখনো কাজকর্ম গুছাতেই পারে নাই। বললাম তো, যদি লোক না থাকে তাহলে কোনো কাজই হয় না। তো আর কি করার, এভাবেই করতে হবে। 1 টাকার জায়গায় 5 টাকায় যাবে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফিজ।